বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, এই কবরদ্বয়ে সমাহিত লোক দুটির উপর আযাব হচ্ছে, আর তেমন কোনো বড় গুনাহের কারণে এই আযাব হচ্ছে না, বরং খুবই ছোটখাটো গুনাহের কারণে এই আযাব হচ্ছে, অথচ তা থেকে বেঁচে থাকা কঠিন ছিল না। তাদের একজনের উপর আযাব হচ্ছে শুধু এই কারণে যে সে প্রস্রাবের মলিনতা ও অপবিত্রতা থেকে বেঁচে থাকার অথবা পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে থাকার জন্য কোনো চিন্তা বা চেষ্টাই করত না। আর দ্বিতীয় জনের উপর আযাব হওয়ার কারণ এই যে সে চগলখুরি বা গীবত করত। পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের একটি তাজা ডাল নিয়ে ওটাকে মাঝখান হতে চিরে দুভাগ করলেন। পরে এক এক ভাগ এক একটি কবরের উপর পুঁতে দিলেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এই কাজ করলেন কি উদ্দেশ্যে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশা করা যায় এই ডাল দুটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত এই দু ব্যক্তির উপর আযাব অনেকটা কম হবে। এই হাদিস হতে প্রথমত এটা পরিষ্কার যে কবরে আযাব হতে পারে, হবে, এটা সুস্পষ্ট। দুনিয়ার সাধারণ মানুষ বাহির থেকে কবরের আযাবের কথা দেখতে বা অনুভব করতে পারে না। কোনো ব্যক্তির গুনাহের কারণে কবরে আযাব হয়। কাঁচা খেজুরের ডাল কবরের উপর এই জন্য দেয়া হয় যাতে করে মৃত ব্যক্তির কবরের আযাব অনেকটা কম হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকটি প্রস্রাবের কদর্যতা থেকে বেঁচে থাকার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য কোনো চিন্তাই করত না। অর্থাৎ প্রস্রাব পায়খানা হতে পবিত্রতা অর্জনের যে সকল নিয়ম বা পদ্ধতি রয়েছে যা ইসলামের নির্দেশ, তা মোটেও সে পালন করত না, যার ফলে তার কবরে আযাব হচ্ছে। আর কাঁচা খেজুরের ডাল কবরের উপর দেয়া হলে আযাব কিছুটা কম হয়। সেজন্য আমাদের মনে রাখতে হবে, প্রাকৃতিক কাজ সারার পর অবশ্যই ভালোভাবে তার টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এক ফোঁটা প্রস্রাব কাপড়ে পড়লে তা সম্পূর্ণ নাপাক। এই নাপাক কাপড় দিয়ে নামাজ পড়া যাবে না। প্রস্রাব পায়খানা ইত্যাদির কদর্যতা ও অপবিত্রতা থেকে বেঁচে থাকা এবং নিজের দেহ ও পোশাককে এসব ময়লা হতে সুরক্ষিত রাখা মহান আল্লাহ তাআলার বিশেষ নির্দেশ। এই নির্দেশ পালন করতে প্রস্তুত না হওয়া কিংবা এই ব্যাপারে অসতর্কতা অবলম্বন করা বড় অপরাধ, এবং সেজন্যে কবরে আযাব ভোগ করতে হবে। আমিন।